2025 সেপ্টেম্বরেই আসছে এক বিরল দৃশ্য, পূর্ণ চন্দ্রগ্রহণ বা ব্লাড মুন। আজকে জানব কবে, কোথায় আর কেমন করে এই গ্রহণ দেখা যাবে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চন্দ্রগ্রহণ একটি দুর্লভ মহাজাগতিক দৃশ্য, যেখানে পৃথিবী এসে দাঁড়ায় সূর্য আর চাঁদের মাঝখানে। ফলে সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছতে পারে না, আর চাঁদ ঢাকা পড়ে পৃথিবীর ছায়ায়। চন্দ্রগ্রহণ সাধারণত পূর্ণিমার রাতে হয়। যখন চাঁদ পুরোপুরি অম্বরার মধ্যে ঢুকে যায়, তখন ঘটে পূর্ণ চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদ অনেক সময় রক্তের মতো লাল দেখায়। সেই কারণেই একে বলে ব্লাড মুন। এর কারণ হলো পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ঢেকে দেয়, আর সেই লাল আলো চাঁদে প্রতিফলিত হয়। প্রাচীনকালে মানুষ চন্দ্রগ্রহণকে রহস্য আর অশুভ লক্ষণ বলে ভাবত। কারো কাছে এটি ছিল ভয়ের প্রতীক, আবার কারো কাছে ছিল দেবতার ক্রোধ। আফ্রিকার কিছু অঞ্চলে চন্দ্রগ্রহণকে স্বামী স্ত্রীর ঝগড়া বা অশুভ লক্ষণ হিসেবে দেখা হতো। ইউরোপে প্রাচীন যুগে গ্রহণ মানেই যুদ্ধ বা দুর্ভিক্ষ আসছে বলে মনে করা হতো। ভারতবর্ষে বলা হয় গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় বাইরে যাওয়া উচিত নয়, এতে সন্তানের ক্ষতি হয়। এই সময় কোনো রকম রান্না কিংবা খাওয়া দাওয়া করাও নিষেধ বলে মনে করা হয়। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এগুলো সবই কুসংস্কার। চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক জ্যোতির্বিদ্যা, যেখানে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। মানুষের জীবনে এর কোনো রকম ক্ষতিকর প্রভাব নেই। আগামী 7ই সেপ্টেম্বর 2025 ভারতের আকাশে রাত 9:57 থেকে শুরু হবে গ্রহণ, আর শেষ হবে রাত 1:26। পৃথিবীতে মাত্র 4টি মহাদেশের আকাশে এই গ্রহণ দেখা যাবে। সেটি হলো এশিয়া, ইউরোপ, আফ্রিকা অ্যান্ড অস্ট্রেলিয়া। ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী এই দিন ভাদ্র পূর্ণিমা, তাই শুরু হবে পিতৃপক্ষ। এই গ্রহণ দেখার জন্য বিশেষ কোনো চশমার দরকার নেই। খোলা আকাশ, উঁচু জায়গা আর কম আলোয় বসে উপভোগ করতে পারেন এই গ্রহণ। চাইলে ক্যামেরায় মুহূর্তটা বন্দিও করতে পারেন। 7ই সেপ্টেম্বর 2025 এই বিরল পূর্ণ চন্দ্রগ্রহণ বা ব্লাড মুন আকাশকে করে তুলবে আরও রহস্যময়ী। মনে রাখবেন, এটি একেবারেই প্রাকৃতিক ঘটনা। এতে ভয় পাওয়ার মতন কিছুই নেই। আপনারা কোথা থেকে এই ব্লাড মুন দেখবেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। এবং এই রকমই আরও ইনফরমেটিভ তথ্য জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।